এবার যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, 10 ভাই মিলিয়া ইউসুফ নবীরে মারতেছে আর মারতেছে। ইউসুফ নবী ডাক দিয়া বলে, রে ভাই, তোমরা আমারে মারতেছো কেন? আমার অপরাধ কি? এবার 10 ভাই মিলিয়া ইউসুফ নবীরে মারতেছে মারতেছে মারতেছে। এক পর্যায়ে ইউসুফ নবী অজ্ঞান হয়ে গেল। এবার 10 ভাই মিলে বলতেছে, ইউসুফের শরীরের জামাটা খুলে গেল। ইউসুফের শরীরে যে রক্ত লাগছে, ওই রক্ত জামার ভিতরে লাগাও। এই জামা নিয়ে বাবার কাছে যাইয়া বলবো, আমরা খেলতেছিলাম আর ইউসুফ রে জঙ্গলার বাঘ আইসা খেয়ে ফেলছে। এবার ইউসুফ নবীর জামা খুলিয়া শরীরের রক্ত দিয়া যখন জামার ভিতরে লাগাইব, ইউসুফ নবী বলতেছে, ভাই, তোমরা আমার আর মাইরো না, আমি বাবার কাছে যাইয়া কিছু বলবো না। এবার মারা শেষ হওয়ার পর ইউসুফ নবী যখন অজ্ঞান হয়ে গেল, ইউসুফ নবীর ওই কূপের ভিতরে ফালাইয়া দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও আমার ইউসুফের গায়ে যাতে কূপের ময়লা পানি না লাগে, যাও আমার ইউসুফের জান্নাতের পোশাক পরাইয়া দাও। জিবরাইল আমিন আসিয়া ইউসুফ নবীর জান্নাতের পোশাক পরাইয়া দিল। এদিকে ভাইরা বাবা ইয়াকুব নবীর কাছে যাওয়ার পর বলতেছে, বাবা, আমরা একটা জায়গার ভিতরে খেলতেছিলাম, জঙ্গলার বাঘ আসে ইউসুফ রেখে ফেলছে। ইয়াকুব নবী চোখের পানি সারিয়া বলে, রে সন্তান আমার ইউসুফের জঙ্গলার বাঘ খায় নাই, বলো তোমরা আমার ইউসুফের সাথে কি করছো? সন্তান হারাইয়া বাবা এত কান্না করলে, কানতে কানতে ইয়াকুব নবী অন্ধ হয়ে গেলেন সন্তানের শোকে। ওদিকে কূপের ভিতরে ইউসুফ নবী পাশ দিয়ে যাইতেছেন মিশরের বাণিজ্যের একটা কাফেলা। বাণিজ্যের একটা কাফেলা কূপের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে কূপের দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা বাচ্চা দেখা যায়। এবার ওই লোকেরা ইউসুফ নবীরে উঠাইয়া মিশরের বাজারে বিক্রি করে দিল।